আমাদের এই গরু বাড়িতে 4.5 লাখ টাকা দাম হয়েছে। 3,20,000 করতেছে, কেউ 30 করতেছে। আশা ছিল যদি 2.5 লাখ বেচার বাড়ি তাহলে 15,000 টাকা হয়তো লাভ থাকবো, তাহলে আমার উল্টে আরো 70,000 টাকা লজ্জা। এই গাবতলি হাটে অনেকেই আসবে, আমি তারা শুনলাম 4-5টার দিকে ভালো হবে। ওয়েদার খারাপ তো, বৃষ্টির কারণে অনেকটা বেচা কেনার প্রবলেম দেখাচ্ছে। গাবতলি যে বাজার যাচ্ছে তাতে গাবতলি বাজারই আর থাকবে না, আমাদের ক্ষতি অনেক হবে। মানবিক দিক দিয়ে সবাই একটু হিসাব করে দামটা বলা উচিত। হ্যালো ভাই, আমরা তো কোনদিন আসেনি, এই নতুন আসলাম, শুনলাম যে গাবতলি বাজার বড় বড় গরু ভালো বিক্রি হয়। তা আনছিলাম আমরা 3টা, 2টা বিক্রি করছে, ছোট 2টা, আর এটা ধরেন নামানোর পরে 4 লাখেরও বেশি দাম হয়েছিল, এখন আর হচ্ছে না। আমাদের এই গরু বাড়িতে 4.5 লাখ টাকা দাম হয়েছে, এখন ওই 3,20,000 করতেছে, কেউ 30 করতেছে। এখন আমরা কি করবো, আর তো আর ফিরে নেওয়া সম্ভব নয়, তা এখন বিক্রি করতে হবে দেশ শুনে, যে কোনো দামে বিক্রি করতে হবে। এখন গাড়ি ভাড়ায় দেবার নেওয়া তো অনেক টাকা ভাড়া লাগবে। যে গাড়ি আনছিলাম গাড়িও ছাড়িয়ে দিছে, এখন লস হলো তো আর কিছু করার নাই, লস তো দেখতেইছি চলে গেছে। ওই এলাকায় অনেক ভালো ছিল, সবাই কিনে নিয়ে এখানে আসছে, এখন সবাই লসের পালা নিয়ে বাড়ি যাবে। তারপরে মনে হচ্ছে এবার কোরবানির সংখ্যাটাও একটু কম, তার মনে হচ্ছে এই গরু তো আমার মনে হয় সব প্রায় ফিরে যাবে, এত বিক্রি হবে না যে পরিমাণ গরু এখনো আসতেছে। বৃষ্টি না থাকলেও পারো ও আর বাপ নাই, অনেকের কিনা তো কাটা হয়ে গেছে। এখন যারা আছে তারা ধরেন ওই সীমিত কালকে নিয়ে যা দিবি তারা বসে আছে এখন সস্তার অপেক্ষায়। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। তারা 1 বছর আগে 80,000 টাকা তা কিনছিলাম, পরে আরো 80,000 90,000 টাকা খাওয়াইছি। এই নাইছি মনে করেন আমার 5,000 টাকা গাড়ি ভাড়া আছে, এই ডুগায় গরু বানছি 6,000 টাকা, একটা রাখাল নিয়েছি তার পাশে 3,000 টাকা, তাতে মনে করেন আমার পরে 2 লাখের মতন পড়ে গেছে। আশা ছিল যদি 2.5 লাখ বেচার বাড়ি তাহলে 15,000 টাকা হয়তো লাভ থাকবো। আমি গরুর দামই কইতে আমার 1,20,000 30,000, তাহলে আমার উল্টে আরো 70,000 টাকা লজ্জা। একেবারেই বাজার নাই এই পরিস্থিতি, এখন ফেরত নিয়ে যাবো, তাছাড়া তার উপায় নাই। আবারও 5,000 টাকা গাড়ি ভাড়া দিব, আবার নিয়ে পালতে হবো। এখন মনে করেন 2 মাস তো সামনে মাংস টানবো না, 2 মাস পরে হয়তো কষার কাছে বিক্রি করুম বা যে কোনো একটা পরিস্থিতি নিব, তাছাড়া তার উপায় নাই। 3 দিন হয়রান হইলাম, এটাও ফাও। আর বাচ্চা 2টা গরু আনছি, মনে করেন গাড়ি ভাড়া দিয়া 12,000 টাকা ডুগা ভাড়া দিয়েছি, ওয়া দিয়া 30,000 টাকা আমার খরচ হবো। মানে 30,000 টাকাই, তারপরে মনে করেন কষ্ট তো করলাম, গরুর দাম নাই, কোন পিলে 1 পিলে তো না কম কেন, এখন আল্লাহ জানে। গরুর আমদানি হয়তো বেশি হয়েছে, এই কারণে চাহিদার থেকে বাড়তি। যে গরু 2 লাখ টাকা দাম কইতে এই গরু 1,20,000 টাকা কইতেছে। এভাবে হলে তো মনে করেন এই দেশে এই গাবতলি হাটে অনেকেই আসবে, আমি তারা শুনলাম 30,000 টাকা খরচ করে এটা যদি বিক্রি করতে না পারি, আবার ঘুরিয়ে না যাওয়া লাগে, তাহলে আর শুনলাম। বর্তমান বেচা কেনা একটু স্লো। আশা করা যায় হয়তো 4-5টার দিকে ভালো হবে। ওয়েদার খারাপ তো, বৃষ্টির কারণে অনেকটা বেচা কেনার প্রবলেম দেখাচ্ছে। বড় গরুর কাস্টমার একটু কম, ছোট গরুর কাস্টমার একটু বেশি, দাম কম। যে গাবতলি যে বাজার যাচ্ছে তাতে গাবতলি বাজারই আর থাকবে না, লোক বেচা কেনা করতে পারছে না, আসলেই পুঁজি নাই। 250 দিয়ে কিনে নিয়ে আসলে পারে 200 ভাঙে দাম বলছে। 10টা গরুর 5 লক্ষ টাকা মায়ের এটা আছে, মোটামুটি খারাপ নাই। কিন্তু যে গরু 2.5 লক্ষ টাকা দাম, আজকে দাম বলে 160, 170, 180 বলে 2 ভাঙে, কিন্তু আমরা কেনার সময় 2 দিয়ে কিনতে পারিনি। বাজার ভালো হবে না, আমাদের ক্ষতি অনেক হবে। কারণ হলো গরু উঠছে বেশি, ক্রেতা কম, আর বৃষ্টির কারণে পরে কি হবে তা বলা যায় না। বর্তমানে বাজার খুবই কম, কোরবানির সংখ্যাটা কম, এবার অন্যান্য বছর কোরবানিটা কম। বাজার তো যে অবস্থা দেখা যাইতেছে, ওই হিসাবে ব্যাপারীরা গরু ছাড়তে চাইতেছে না। তো দাম বলতেছি, দেখি কি করা যায়। না দাম তো বলতেছি, দাম এটা ঠিক যে কাস্টমার কম আগের তুলনায়। এখন আবার মেঘ বৃষ্টির জন্য অনেকেই আসতেছে না, গরুর দাম ওনারা ছাড়তেছে। ওই তো এটা ঠিক, এটা সত্য যে গরু 3 লাখ বিক্রি হইতো ওটা 2 লাখ বলে, 1.5 লাখ বলে। ওনারা কষ্ট করে বানাইছে, যারা কুরবানি দিব এরা তো 10,000 বেশি হলেও দিব, কিন্তু ওনার যদি 10,000 লস হয়ে যায়, এটা তো অনেক কষ্টের ব্যাপার, কারণ গরু পালতে অনেক কষ্ট হয়। মানবিক দিক দিয়ে সবাই একটু হিসাব করে দামটা বলা উচিত, আমি মনে করি আর কি।